মেসি ঝড়ে কাঁপছে সিটি অফ জয় কলকাতা। যুব ভারতী স্টেডিয়ামে প্রীতি ম্যাচ খেলবেন বিশ্বকাপ জয়ী তারকা বলিউড কিং শাহরুখ খানের সঙ্গে সাক্ষাৎ মেসি। বসুন্ধরার কাছে আবারও হারল মোহামেডান। ফুটবল লিগে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে কিংসের জয় 2-0 ব্যবধানে। চলতি মৌসুমে কোটি টাকার সুপার কাপ আয়োজনে আশাবাদী বাফুফে। এবং আজ আসছেন বিপিএল ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালসের মেন্টর শোয়েব আক্তার। দলকে উজ্জীবিত করার সঙ্গে পেসারদের দেবেন পরামর্শ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ মুস্তাফা। লিওনেল মেসি ঝড়ে কাঁপছে সিটি অফ জয়। 2 দিনের ভারত সফরে লিওনেল মেসি এখন কলকাতায়। যুব ভারতী স্টেডিয়ামে শাহরুখ খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন আর্জেন্টাইন সুপারস্টার। প্রীতি ম্যাচ খেলতে এরই মধ্যে বন্ধু রদ্রিগো ডি পল এবং লুইস সুয়ারেসকে নিয়ে মাঠে উপস্থিত হয়েছেন মেসি। কাছ থেকে তাকে দেখতে হাজারো সমর্থক উপস্থিত হয়েছেন সল্ট লেক স্টেডিয়ামে। কলকাতা পর্ব শেষে বাংলাদেশ সময় 2:30টায় মুম্বাই যাবেন লিও। কলকাতা থেকে আরও জানাচ্ছেন সুব্রত আচার্য। মেসি জ্বরে কাঁপছে শহর কলকাতা। ফুটবলের শহর এই কলকাতায় এই ফুটবল প্রেমীরা এখন হাজির মেসিকে দেখবেন বলে। কোথা থেকে এসেছেন? বেহালা থেকে। তো এই মেসির মেসি ভালোবাসি, আমি মেসি ফ্যান, সেই জন্য মেসি বাইরে বাইরে গাড়ি হবো। দেখতে পারবেন কি কখনো সামনে যেতে পাবো, রাখাতে হবে না। যদি পান সামনে কি হবে? আমরা ভগবানকে পেয়ে গেলাম। আপনি কোথেকে এসেছেন? আমি বালি থেকে এসেছি। আমি খুব খেলা ভক্ত, আমি প্রচণ্ড খেলা দেখি, বিভিন্ন স্টেটে গিয়ে আমি খেলা দেখি। এবার মেসিকে দেখতে পাবো, একটা ভগবানের তুল্য খেলোয়াড়, পায়ের কাজ ম্যাজিকের মতো, এটা দেখে খুশি হব। পুরো স্টেডিয়ামের আশেপাশে যে ছবিটা দেখা যাচ্ছে তাতে এই ফুটবল প্রেমীরা কিন্তু ভোর থেকেই জড়ো হয়েছেন। ইতিমধ্যেই ভারতীয় সময় রাত 1:30 মেসি এবং তার সফর সঙ্গীরা বিশেষ বিমানে করে কলকাতা নেতাজি আন্তর্জাতিক সুভাষচন্দ্র বিমানবন্দরে অবতরণ করেন এবং তারপর ঠিক এই সল্টলেক যুব ভারতী স্টেডিয়ামের পাশেই যে 5 তারকা হোটেল আছে সেখানে কিন্তু এই মুহূর্তে তারা অবস্থান করছেন। এই যুব ভারতীতে যে মূল আয়োজন, সেই আয়োজনে অংশ নেবেন লিওনেল মেসি এবং সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন বলিউড বাদশাহ শাহরুখ খান এবং অবশ্যই প্রিন্স অফ ক্যালকাটা আমাদের সৌরভ গঙ্গোপাধ্যায় সহ কিন্তু বলিউড এবং টলিপাড়ার সেলিব্রিটিরা। আর কিছুক্ষণ বাদেই শুরু হবে প্রতীক্ষিত এই প্রীতি টুর্নামেন্ট, যেখানে এই ফুটবল গ্রাউন্ডে বল নিয়ে দৌড়তে দেখা যাবে লিওনেল মেসিকে। আর তাই এই লম্বা লাইনে দাঁড়িয়ে প্রতীক্ষার প্রহর গুনতে গুনতে এগিয়ে যাচ্ছেন এই লাখো কলকাতা শহরের ফুটবল প্রেমী। 1 কাপ চায়ে আমি মেসিকে চাই, ডাইনেও বাঁয়ে আমি মেসিকে চাই। মেসি আর সুমন এক হয়ে গেছে, এখন প্রিয়ার হাসির মতো আশ্চর্য সকাল, আর আমাদের ভালোবাসায় আজ উজ্জ্বল মেসি। ঠিক আছে, মেসি মেসি মানে হেঁটে এসে তোমাকে চাই, এই জীবন ভালোবেসে তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, শুধু আজকে আমরা মেসিকে চাই। ওয়ান অফ আ কাইন্ড এক্সপিরিয়েন্স, ওয়ার্থ ইট। একবার তো দেখে নি চোখের সামনে, পরে দেখতে পাবো কি পাবো না কে জানে। আর বাঙালি মানে ফুটবল, হ্যাঁ বাঙালি মানে ফুটবল আবেগ। হ্যাঁ, আমরা এই জন্য আজকে মেসিকে দেখতে এসেছি। খুব এক্সাইটেড। সামনে পেলে কি করবেন? এবার পাগলো ধরতে চাই, পায়ে একবার হাতে দেখতে চাই কি আছে ওগুলো। তো আমরাও যে শহরে আছি এখন মেসিও সেই শহরে আছে। এটাই একই আকাশ। তো সব মিলিয়ে এখন প্রস্তুত যুব ভারতী। কখন বল দৌড়াতে দেখা যায় আমাদের আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে। যুব ভারতী সামনে থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। বাংলাদেশ ফুটবল লিগের খবর। চ্যালেঞ্জ কাপের পর এবার লিগেও বসুন্ধরার কাছে হারল মোহামেডান স্পোর্টিং ক্লাব। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের 2-0 গোলে হারালো কিংস। এই জয়ে বাংলাদেশ ফুটবল লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল ক্লাবটি। ঘরের মাঠ কিংস অ্যারেনায় মোহামেডানের বিপক্ষে গোল করে উচ্ছ্বসিত কিংস ফরওয়ার্ড রাকিব হোসেন।
মোহামেডানের জন্য ম্যাচটা ছিল চ্যালেঞ্জ কাপে হারের প্রতিশোধের, আর পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও পাকাপোক্ত করতে মাঠে নামে বসুন্ধরা কিংস। একাদশে ছিলেন না কিউবা মিচেল। এদিন কিংসের অধিনায়কের দায়িত্ব পালন করেন আনিসুর রহমান জিকো। ঘরের মাঠে শুরু থেকে আক্রমণাত্মক বসুন্ধরার জায়ান্টরা, গোল পেতেও তাদের বেশিক্ষণ সময় লাগেনি। 14 মিনিটে ফাহিমের ক্রসে 3 ডিফেন্ডারের ফাঁক দিয়ে গোল করে দলকে লিড এনে দেন রাকিব হোসেন। 21 মিনিটে ব্যবধান বাড়াতে পারতেন ইমানুয়েল সান্ডে, তার শট বারে লেগে ফিরে এলে আক্ষেপ বাড়ে বসুন্ধরা সমর্থকদের। গোল খেয়ে হুঁশ ফেরে সাদা কালোদের। 33 মিনিটে গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি বোয়াটেং। প্রথমার্ধে মোহামেডানের আরও বেশ কয়েকটি আক্রমণ রুখে দেন জিকো। লিড নিয়ে বিরতিতে যায় মারিও গোমেজের শিষ্যরা। দ্বিতীয়ার্ধে আর নিজেদের খুঁজে পায়নি মোহামেডান। আক্রমণের পরিবর্তে রক্ষণ সামলাতে ব্যস্ত সময় পার করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ম্যাচের শেষ দিকে বসুন্ধরার কাউন্টার অ্যাটাক, সেখান থেকে মোহামেডানের ডিফেন্ডার ও গোলরক্ষককে বোকা বানিয়ে বল জালে জড়ান লিগের সর্বোচ্চ গোলদাতা ডোরিয়েলটন। তবে কিংস এরেনায় ম্যাচের শেষ মুহূর্তে মেজাজ ধরে রাখতে পারেননি মোহামেডানের মিডফিল্ডার মুজাফফরভ। লাল কার্ড দেখে মাঠ ছাড়ার আগে বিতর্কে জড়ান রেফারির সঙ্গে। শেষ পর্যন্ত 2-0 গোলের দারুণ জয়ে মাঠ ছাড়ে কিংস। ক্লাবের ধারাবাহিক পারফরম্যান্সে সন্তুষ্ট কিংস সভাপতি ইমরুল হাসান। অন্যদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহামেডানের বিপক্ষে জয়টা বিশেষ রাকিব হোসেনের জন্য। একসময় আবাহনী মহড়ানের দৌড়টুকু এখন কিছুটা বসুন্ধরা মহড়ানের মধ্যে ছড়িয়ে পড়েছে, এবং এরকম দৌড় যত বেশি বাড়বে আমাদের ফুটবলের জন্য সেটা তত বেশি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি মনে করি। মোহামেডানের সাথে সবসময় আমাদেরকে প্রতিদ্বন্দ্বিতা অনেক ভালো হয়, কারণ এখন রাইভাল বলতে পারেন মোহামেডান বসুন্ধরা একটা। তো ওদের সাথে জিততে পারছি লিগের ফার্স্ট ম্যাচ, কারণ এটা আমাদের অনেক ইম্পর্টেন্ট ছিল। তো আমরা ম্যাচে জিততে পারছি, আমাদের জন্য অনেক ভালো হয়েছে, এবং আমরা ওদের থেকে পয়েন্ট অনেক আগায় গেছি। তো আমরা এখন লিগ টেবিলে আগানো আছি, চেষ্টা করবো সামনে ম্যাচগুলো আরও ভালো করে। এই জয় পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করলো বসুন্ধরা। 6 ম্যাচে 5 জয়ে তাদের পয়েন্ট 16। অন্যদিকে সমান ম্যাচে মোহামেডানের পয়েন্ট 7। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। কলকাতার যুব ভারতী স্টেডিয়ামে এসে পৌঁছেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার সুব্রত আচার্য। মেসির ভারত সফরে সবশেষ খবর জানতে সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। সুব্রত, মাত্র কয়েক মিনিট আগেই প্রত্যাশিত এই লিওনেল মেসিকে নিয়ে যে প্রীতি ম্যাচের অনুষ্ঠান করার কথা ছিল সেটি শেষ হয়েছে। যুব ভারতীর 1 নম্বর গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি আমি। কাতারে কাতারে দর্শকরা বেরোচ্ছেন এবং সবার মধ্যে ক্ষোভ এবং হতাশা এবং বিক্ষোভ দেখিয়েছেন অনেকে আবার এখান থেকে মেসির কাট আউট নিয়ে বেরিয়ে বাড়ি চলে গিয়ে যাচ্ছেন, এবং অনেকেই বলছেন যে শুধু টাকা খরচ করে এসে শুধু টাকাই নষ্ট হয়েছে তা নয়, যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা পূরণ হয়নি। তারা অনেকেই আশাহত হয়ে বাড়ি ফিরছেন, এবং এর জন্য আয়োজক সংস্থাকে দায়ী করছেন, রাজ্য সরকারকে দায়ী করছেন, এবং পুরো ব্যবস্থাপনাকে একেবারে তৃতীয় শ্রেণীর ব্যবস্থাপনা বলেও অনেকের অভিযোগ। এবং আমাদের ক্যামেরার সামনে অনেকেই ক্ষোভ প্রকাশ করে দিয়ে আদালতে দৌড়ানো পর্যন্ত বলেছেন যে তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত, কারণ এটি পশ্চিমবঙ্গের এ যাবৎকালে ফুটবল সংক্রান্ত বড়সড় একটি স্ক্যাম বলেই অনেক বিক্ষুব্ধ দর্শনার্থী, যারা হাজার হাজার টাকা খরচ করে এখান থেকে টিকিট সংগ্রহ করে এই যুব ভারতী ক্রীড়াঙ্গনের ভেতরে প্রবেশ করেছিলেন। জানিয়ে রাখি যে গতকাল রাত 1:30 মেসি এবং সতীর্থ দুজন ফুটবলারকে নিয়ে কলকাতা পৌঁছন, এবং সেখান থেকে যুব ভারতীর পাশেই একটি 5 তারকা হোটেলে প্রবেশ করেন। আজকে সকাল 10:30টায় তিনি ভার্চুয়াল মাধ্যমে লেক টাউনের মোড়ে অবস্থিত তারই একটি 70 ফুটের মূর্তি তার উন্মোচন করেন ভার্চুয়াল মাধ্যমে, এবং সেখান থেকেই তিনি চলে যান একদম পাশে যুব ভারতী ক্রীড়াঙ্গনে। কিন্তু অভিযোগ যে যুব ভারতী ক্রীড়াঙ্গনে যেখানে তার প্রীতি ম্যাচে অংশ নেওয়ার কথা ছিল, তার পায়ে ফুটবল থাকার কথা ছিল, সেখানে তাকে ঘিরে আয়োজক এবং রাজ্য সরকারের কয়েকজন মন্ত্রী তাকে ঘিরে থাকায় দূর থেকে স্টেডিয়ামের গ্যালারিতে বসে দর্শনার্থীরা যে প্রত্যাশা করেছিলেন যে মেসিকে দেখবেন এক নজরে, সেটা তারা দেখতে পারেনি।
আপনারা জানেন যে এই যে আজকে যে প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তার জন্য কিন্তু 3 দিন আগে থেকেই অনলাইন এবং অফলাইনে যুব ভারতী ক্রীড়াঙ্গনের আশেপাশে যে টিকিট কাউন্টার সেই টিকিট কাউন্টারগুলোতে কিন্তু টিকিট বিক্রি হয়েছে। একেবারে শুধু টিকিট স্বাভাবিকভাবে বিক্রি হয়নি, টিকিট রীতিমতো কালোবাজারি হয়েছে। কেউ কেউ বলেছেন যে 8,000 টাকার টিকিট, কেউ 14,000, 15,000 এবং 20,000 টাকা দিয়ে টিকিট কিনেছেন নিয়ে যে তারা আইনের দ্বারস্থ হবেন এবং কোর্টে পর্যন্ত যাবেন। অনেকেই কিন্তু সেরকমই অভিযোগ করেছেন এবং এই যে আজকে যে ক্রীড়া যজ্ঞ বা প্রীতি ম্যাচে যে আয়োজন যিনি করেছেন শতদ্রু দত্ত, যদিও তার বেশ অভিযোগ করেছেন এবং কি বলেন সেটা এখন দেখার বিষয়। আপনারা জানেন যে দুপুর 2টোর পর লিওনেল মেসি এবং তার যে দুজন সতীর্থ ফুটবল তারকা তাদেরকে নিয়ে হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা হবেন। হায়দ্রাবাদের পর মুম্বাই এবং দিল্লি হয়ে 17 তারিখ তিনি আবার নিজের দেশে ফিরে যাবেন। এই 3 দিন গোটা ভারতের এই 3টি শহরেই হায়দ্রাবাদের পর মুম্বাই এবং দিল্লি হয়ে 17 তারিখ তিনি আবার নিজের দেশে ফিরে যাবেন। এই 3 দিন গোটা ভারতের এই 3টি শহরেই কিন্তু মেসি জ্বরে আক্রান্ত হবে। কিন্তু তার আগে এই ফুটবলের শহরে এই ফুটবল প্রেমী ভক্তরা, মেসি ভক্তরা যেভাবে তাদের ভাষায় এই স্ক্যামের শিকার হলেন সেটি কিন্তু এই ফুটবল ইতিহাসে, কলকাতার ইতিহাসে একটি কালো অধ্যায় বলে ফুটবল প্রেমীরা বা মেসি ভক্তরা বা যারা দেখতে এসেছেন তারা কিন্তু অভিযোগ জানালেন। তো এই ছিল আমার কাছে যুব ভারতী ক্রীড়াঙ্গনের 1 নম্বর গেটের সামনে থেকে মেসির অনুষ্ঠান চলে যাওয়ার পর যে ক্ষোভ বিক্ষোভ সে সংক্রান্ত থাকা আমার কাছে থাকা সবশেষ তথ্য। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন কলকাতা থেকে সহকর্মী সুব্রত আচার্য, জানাচ্ছিলেন মেসিকে ভারতে এনে যে প্রতিশ্রুতিগুলো করা হয়েছিল, সমর্থকদের কাছে চড়াদামে টিকিট বিক্রি করা হয়েছিল, সেই পুরোটাই স্ক্যাম বলছেন কলকাতা সমর্থকরা। নিশ্চিতভাবেই মেসি এরপর আরও 3টে বড় শহরে যাওয়ার কথা রয়েছে, সেই স্থানে হয়তো এমন কিছু হবে না। এবং যেহেতু ভারতে মেসি এসেছেন, একটা স্মরণীয় সফর করে থাকবেন লিওনেল মেসির। দলকে উজ্জীবিত এবং পেসারদের পরামর্শ দিতেই শোয়েব আক্তারকে মেন্টর করেছে ঢাকা ক্যাপিটালস। আজ বাংলাদেশে আসছেন পাকিস্তানি কিংবদন্তি, জানিয়েছেন ঢাকা ক্যাপিটালসের প্রধান নির্বাহী আতিক ফাহাদ। প্রথম আসরে প্রত্যাশিত পারফরমেন্স না হলেও এবার শিরোপা প্রত্যাশা ফ্র্যাঞ্চাইজিটির। অ্যালেক্স হেলস আসতে বিলম্ব হওয়ায় বিকল্প হিসেবে রহমানুল্লাহ গুরবাজকে দলে নেওয়া হয়েছে বলেও জানান আতিক ফাহাদ। তো আমরা প্ল্যান করেছি এবার শোয়েব আক্তারকে নিয়ে আসতে, যাতে আমাদের ওভারঅল যেই বিপিএল এর যে সিনারিওটা সেটা আমরা চেঞ্জ করতে পারি। অ্যাট দ্য সেম টাইম আমাদের স্পন্সর পার্টনার যারা আছে তাদেরও কিছুটা রিকোয়েস্ট ছিল শোয়েব আক্তারকে নিয়ে। যেসব প্লেয়ারদের আমরা সিলেক্ট করেছি, বিশেষ করে তাসকিন, তারপর যারা পেস বলাররা আছে ওদেরকে গাইড করতে পারবে শোয়েব আক্তার। তাসকিনরা যাতে ওনার থেকে আপনার সাজেশন নিতে পারে, ইন্সপিরেশন নিতে পারে, সেই বিষয়টা আমরা এনশিওর করব। ক্লাব বিসিবির দ্বন্দ্ব একটা সময় থেমে যাবে, কিন্তু ক্রিকেটারদের ক্ষতি পোষানো অসম্ভব। তাই ক্রিকেটারদের ক্যারিয়ারের প্রশ্নে দুপক্ষকে দ্রুত সমঝোতার পথ বের করার অনুরোধ সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিকের। এছাড়া বিপিএল দিয়ে বিশ্বকাপের পর্যাপ্ত প্রস্তুতি হবে সেটা মানতে নারাজ মোহাম্মদ রফিক। তবে মেগা ইভেন্টে ভালো করতে মিডল অর্ডারে বিকল্প খোঁজার পক্ষে সাবেক এই ক্রিকেটার। দোরগড়ায় বিপিএল, তার আগে ক্লাব ক্রিকেটও বিসিবির বড় চিন্তার কারণ। কর্তাদের বিরুদ্ধে বোর্ডের সামনে হয়েছে শোডাউন। প্রথম বিভাগ লিগের সূচি চূড়ান্ত করলেও অনিশ্চয়তায় 8 ক্লাবের প্রায় 150 ক্রিকেটারের ক্যারিয়ার। দ্বিতীয় তৃতীয় বিভাগ কিংবা প্রিমিয়ার লিগ নিয়েও ধোঁয়াশা কাটছে না। দেশের ইতিহাসে এমন বিড়ম্বনায় পড়তে হয়নি এর আগে কখনো। যত কিছুই হোক, কখনো ক্রিকেট থেকে সরে দাঁড়ায়নি ক্লাবগুলো। এবার এমন কেন, সে প্রশ্ন রফিকের। সাবেক এই ক্রিকেটারের কাঠগড়ায় দুপক্ষই দ্বন্দ্ব করে। আপনি মনে করেন যে কখনো ভালো দিকে যাবে না, দ্বন্দ্ব জিনিসটাই মনে করে খারাপের দিকে যাবে। এখন হচ্ছে ভবিষ্যতে দেখা যায় এটা মিট হবে, বাট আমি মনে করি মিট হওয়াটা বেটার। ডোমেস্টিক খেলে যাদের ফ্যামিলি চলে, 90% ফ্যামিলি চলে, এখানে কেউ অস্বীকার করতে পারবে না। একটু একটু আওয়াজ শোনাচ্ছে, তখনই বিসিবির দায়িত্ব ছিল যে তাদের সাথে বসলে তাকে এই সমস্যাটা অনেক আগেই সমাধান হয়ে গেছে। এবারের বিপিএল ঠিকঠাক মাঠে গড়ানো বোর্ডের সামনে বড় চ্যালেঞ্জ। টি-20 বিশ্বকাপ সামনে রেখে ভারত, সাউথ আফ্রিকার মতো দলগুলো যখন আন্তর্জাতিক সিরিজ খেলে প্রস্তুতিতে ব্যস্ত, তখন টাইগারদের ভরসা বিপিএল। তবে এই আসর থেকে লিটনদের প্রস্তুতি কতটা হবে সেটা নিয়ে সংশয় আছে রফিকের। যদিও টিম ম্যানেজমেন্টকে বিপিএল থেকেই মেগা ইভেন্টের জন্য ফিনিশার খোঁজার পরামর্শ দিলেন তিনি। ফরেন প্লেয়ার আপনি দেখেন, ওদের
ক্যাটাগরিটা দেখতে হবে যে ওরা কোন লেভেলের প্লেয়ার নিয়ে আসতেছে। আরেকটা হলো যে আমাদের লোকাল যে টিমগুলো আছে আর সবারই চিনি, বিপিএল এর সাথে বিশ্বকাপের লেভেলটা মনে করে এখান থেকে আপনার খুব ভালো একটা প্রিপারেশন আমি মনে করি না। এবারও রংপুর রাইডার্সের বোলিং কোচের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ রফিক। কাগজে কলমে শক্তিশালী দল রংপুর, যদিও বড় নাম নয় রফিকের চাওয়া মাঠের পারফরমেন্স। আগামী 29 ডিসেম্বর চট্টগ্রামের বিপক্ষে বিপিএল এর প্রথম ম্যাচ খেলবে রফিকের রংপুর। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। আবারও স্বাগত খেলার সময়। প্রিয় ক্লাব অবনমন হয়ে গেছে দ্বিতীয় বিভাগে, তাই ক্ষোভে স্টেডিয়ামে আগুনে পুড়িয়ে দিল 3 অপ্রাপ্ত বয়স্ক সমর্থক। আর তাতে ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে ফিনল্যান্ডের প্রায় শতবর্ষী ক্লাব এফসি হাকার হোম গ্রাউন্ড টেহতান কেন্টতা। এমন ঘটনা আলোড়ন ফেলেছে পুরো ফুটবল বিশ্বে। ক্ষতি পুষিয়ে উঠতে সমর্থকদের কাছ থেকে অনুদান তুলছে এফসি হাকা কর্তৃপক্ষ। দাউ দাউ করে জ্বলছে আগুন, আর তাতে পুড়ছে এফসি হাকার হোম গ্রাউন্ড টেহতান কেন্টতা। দমকল বাহিনীর সর্বোচ্চ প্রচেষ্টার পরেও ভস্মীভূত হয়ে গেছে গোটা একটা স্ট্যান্ড। কাঠের তৈরি গ্যালারি হওয়ায় খুব দ্রুতই ছড়িয়ে পড়ে আগুন। প্রায় শতবর্ষী পুরনো স্টেডিয়ামের সঙ্গে মিশে আছে ফিনিশ ফুটবলের অনেক গল্প। এর মধ্যে গ্যালারির যে অংশে আগুন লাগানো হয়েছে সেখানে ধারণ ক্ষমতা প্রায় 3200। 1934 সালে নির্মিত হয় এফসি হাকার এই হোম গ্রাউন্ড। ফিনল্যান্ডের সর্বোচ্চ স্তরে 9 বার শিরোপা জিতেছে ক্লাবটা। তবে সবশেষ মৌসুমটা ভালো না হওয়ায় টেবিলের তলানিতে থাকা দলটার অবনমন হয়ে গেছে দ্বিতীয় বিভাগে। আর এমন পারফরমেন্স মেনে নিতে পারেনি এই ক্লাবেরই 3 কিশোর সমর্থক। প্রাথমিক তদন্তে জানা গেছে স্টেডিয়ামে আগুন দেয়া 3 জনেরই বয়স 15-র কম। এর মধ্যে এক কিশোর এরই মধ্যে দায় স্বীকার করে নিয়েছেন। তবে ফিনল্যান্ডে অপ্রাপ্ত বয়স্কদের বিরুদ্ধে কোনো ধরনের আইনি সাজার বিধান না থাকায় অভিযুক্তদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই, যদিও অভিযোগ প্রমাণিত হলে ক্ষতিপূরণ দেওয়ার নিয়ম রয়েছে। এটা সত্যি মর্মান্তিক। খেলোয়াড় থেকে শুরু করে সমর্থক সবাই গভীরভাবে মর্মাহত। ভালো দিক হলো কেউ আহত হয়নি এবং দমকল বাহিনীর দ্রুত পদক্ষেপে স্টেডিয়ামের বাকি ভবনগুলো রক্ষা পেয়েছে। এই বিপর্যয় সামলে উঠতে আমাদের পুরো সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন। তবুও দল প্রায় স্বাভাবিকভাবেই মৌসুমের প্রস্তুতি চালিয়ে যেতে পারবে, এটাই সবচেয়ে বড় স্বস্তি। আগুনে শুধু স্ট্যান্ড পুড়ে যায়নি, ক্ষতিগ্রস্ত হয়েছে বিজ্ঞাপন, বিলবোর্ড এবং টার্ফের কিছু অংশ। ক্ষতি কাটিয়ে উঠতে সমর্থকদের কাছ থেকে অনুদান সংগ্রহ শুরু করেছে ক্লাব কর্তৃপক্ষ। পাশাপাশি নিলামে তোলা হচ্ছে স্মরণীয় কিছু ম্যাচের জার্সিও। 2019 সালের পর প্রথমবারের মতো প্রথম বিভাগে দেখা যাবে না ফিনল্যান্ডের ঐতিহ্যবাহী এই ক্লাবকে। সাব্বির মিথুন, সময় সংবাদ। খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। মেসি ঝড়ে কাঁপছে সিটি অফ জয় কলকাতা। যুব ভারতী স্টেডিয়ামে নজিরবিহীন অব্যবস্থাপনা, সমর্থকদের ক্ষোভ, বলিউড কিং শাহরুখ খানের সঙ্গে সাক্ষাৎ মেসির। এবং আজ আসছেন বিপিএল ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালসের মেন্টর শোয়েব আখতার। দলকে উজ্জীবিত করার সঙ্গে পেসারদেরও দেবেন পরামর্শ। এই ছিল খেলার সময়। এরপর দুপুরের সময়ের সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ সাজিদ। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।